আসসালামু আলাইকুম। কেন দিলেন? সিরিজের ১ম এপিসোডে আপনাদের স্বাগতম। আমাদের মধ্যে আসলে একটা জিনিস খুবই আ মানে রোগের ক্ষেত্রে একটা জিনিস খুবই কাজ করে যে আসলে কোন টেস্ট ডাক্তার কেন দিল? এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। দেখি যে অনেক সময় হার্টের অসুখ, কিন্তু দেখা যাচ্ছে কিডনির টেস্ট দেওয়া আছে, আমাদের হচ্ছে রক্তের টেস্ট দেওয়া আছে। তখন আমাদের স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে যে আমার তো হার্টের অসুখ, হার্টের চেকআপ করবে, ইসিজি দিবে, তারপরে হচ্ছে আমাদের ইকো করতে দিবে, এগুলা দিবে। এগুলো না হয় মানলাম। কেন আমাকে ব্লাডের টেস্ট দেওয়া হলো? কেন আমাকে রক্তে লবণের পরীক্ষা দেওয়া হলো? কেন আমাকে এই কিডনির পরীক্ষা দেওয়া হলো? তাহলে আমার এই সিরিজটি হবে সেই আলোচনাগুলো থেকে নিয়েই, সেই আলোচনাগুলো নিয়েই যে আসলে আমাদের কোন টেস্ট কেন দেওয়া হয়। তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়েই শুরু করি। আজকে আমরা জানবো ২ টা টেস্ট সম্পর্কে। একটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, একটা হচ্ছে সেরাম ইলেক্ট্রোলাইটস। কেন? কারণ আমার যখন সিসিউতে পোস্টিং ছিল, তখন আমার বাস্তব জীবনের এটা অভিজ্ঞতা যে সেখানে একটা রোগী আসছে এমআই নিয়ে, অর্থাৎ হার্ট অ্যাটাক নিয়ে। তার হচ্ছে রোগী ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরেই তাকে হচ্ছে টেস্ট দেওয়া হয়েছিল সেরাম ইলেক্ট্রোলাইটস এবং সেরাম ক্রিয়েটিনিন, সেটা আমি দিয়েছিলাম। কিন্তু তারপরে রোগীর লোক, একটা ভদ্রলোক বয়স্ক এবং একটা ভদ্রমহিলা হম্বিতম্বি করে কিছুক্ষণ পরে আসলো। হয়তো তারা রোগীর সাথে আসেনি, কিছুক্ষণ পরে আসছে। এসে বলে, কেন আমার রোগীকে কেন এই সেরাম ইলেক্ট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন কেন দেওয়া হয়েছে? এসে বলে। আচ্ছা, তারপরে ভালোভাবে বললাম যে আচ্ছা বসেন, আপনাদের বলি। তো যে কথাগুলো তাদেরকে বলেছিলাম আজকে সেই কথাগুলো আপনাদেরও বলবো। যে এখানে আসলে আমাদের হার্টের অসুখ হয়েছে, সেরাম ক্রিয়েটিনিন হচ্ছে আসলে আমাদের কিডনির অবস্থা কেমন আছে সেটা দেখার একটা টেস্ট। তাহলে আমি কেন হচ্ছে তাকে হার্টের অসুখে কেন দিয়েছিলাম? তাহলে আমি বলি। এই সেরাম ক্রিয়েটিনিন দিয়ে আসলে আমরা দেখি যে কিডনির অবস্থাটা কেমন আছে। এক্ষেত্রে হচ্ছে কি যে তার কিডনিতে কোনো প্রবলেম আছে কিনা, অথবা হলো কি যে ঠিক প্রবলেম থাকলে কতটুকু আছে, কি পরিমাণে আছে সেটা দেখার জন্য। তো আসলে হার্টের অসুখের ক্ষেত্রে আসলে এই সেরাম ক্রিয়েটিনিনের ভূমিকাটা কি? এখন আমাদের শুধুমাত্র যে তার কিডনি ড্যামেজ আছে এটা যে দেখবো, কেন দেখবো? এটার যে শুধুমাত্র প্রয়োজন যে তার কিডনি ড্যামেজ আছে মনে করছি, বা এমনি একটা রুটিন চেকআপের মতো দিচ্ছি, সেটাই নয় শুধু। আমাদের যে বিভিন্ন রকম অসুখ হয়, বিশেষ করে বড় অসুখগুলা যেগুলো আমরা মনে করি অনেক বড়, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এসব কিছুর ক্ষেত্রেই আমাদের যে ওষুধগুলা দেওয়া হয় এগুলো কিন্তু অনেক হাই পাওয়ারফুল হয়। এবং আমাদের শরীরে একটা জিনিস জানা প্রয়োজন যে আমাদের শরীরে যে ওষুধগুলো আমরা খাই এগুলো কিন্তু এমনি এমনি শরীর থেকে বের হয়ে যায় না। এগুলা যে এত পাওয়ারফুল ওষুধ, এবং এগুলা আমাদের শরীরে পরিপাক হওয়ার জন্য এবং শরীরে কাজে লাগার জন্য এবং শরীর থেকে বের হওয়ার জন্য ২ টা অঙ্গ আমাদের অনেক বেশি ভূমিকা পালন করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কিডনি এবং একটা হচ্ছে লিভার। এই ২ টার মাধ্যমে আমাদের শরীর থেকে আসলে এই ওষুধগুলা নিঃসরণে অনেক বেশি ভূমিকা পালন করে। তাহলে আমাদের এই হার্টের ক্ষেত্রেও, বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে এই হার্টের ক্ষেত্রে এমন অনেক ওষুধ আছে যেগুলার আসলে এই কিডনির অবস্থা বুঝে আমাকে এই ওষুধগুলা দেওয়া লাগে। তাহলে এক্ষেত্রে হচ্ছে যদি আমি ওই ওষুধগুলো যদি কিডনির অবস্থা বুঝে না দিই এবং যদি হাই ডোজে দিই, এবং রোগীর যদি সেক্ষেত্রে কিডনির সমস্যা থেকে থাকে খুব সামান্য পরিমাণও, তাহলে এক্ষেত্রে আরো বেশি ড্যামেজ হয়ে রোগীর কিন্তু এই কিডনির স্থায়ী ক্ষতি হতে পারে। এবং এই কিডনির রোগগুলো এতই মারাত্মক যে আপনার যদি কিডনির স্থায়ী ক্ষতি হয়ে যায়, এর কারণে আপনি মারা পর্যন্ত যেতে পারেন। তার জন্যই মেইনলি আমাদের এই সেরাম ক্রিয়েটিনিনটা দেওয়া, যে আসলে আমাদের কিডনির অবস্থা কেমন আছে এবং ওই অনুযায়ী আমাকে হার্টের ওষুধগুলা ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে বাকি অসুখগুলার ক্ষেত্রেও এরকম, যে অসুখগুলার ক্ষেত্রে আমরা আশঙ্কা করি যে না, এই ওষুধগুলা যে দিব এগুলার ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করা লাগবে আমার কিডনির অবস্থা অনুযায়ী। আমি না দেখে, কিডনির অবস্থা না দেখে কোনোভাবেই এই ওষুধগুলা দিতে পারবো না। এবং এই রোগগুলা, কিডনির রোগগুলা এমন হয় যে অনেক সময় আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না যে আমাদের কিডনির এই অসুখ হয়ে আছে বা এতখানি ক্ষতি হয়ে আছে। কিন্তু আমাদের এই পরে ওষুধ দেওয়ার কারণে যদি আমরা না দেখে ওষুধ দিই, তাহলে এক্ষেত্রে কিডনির মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এবং এটা শুধুমাত্র যে প্রকাশ পাবে যে কিডনির অসুখ আছে, আমার কিছু একটা লক্ষণ প্রকাশ পেয়েছে, তখনই আমি শুধু জানবো যে কিডনির অসুখ আছে, এটা এমন না। কিডনির অসুখ এমন যে আপনি নাও জানতে পারেন যে আপনার কিডনিতে কোনো সমস্যা আছে। তাই আমাদের এই হার্টের অসুখের ক্ষেত্রে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও সেরাম ক্রিয়েটিনিন দেওয়া লাগে।
এবং এই বাকি অসুখের ক্ষেত্রেও সেম, স্ট্রোকের অসুখ বলেন বা হচ্ছে আমাদের অন্যান্য যেসব হচ্ছে আমরা বড় অসুখ বলি অথবা যে কোনো অসুখ বলি, সেক্ষেত্রে আমাদের যে কোনো ওষুধ আমাদের নিঃসরণ হওয়ার জন্য কিডনি ব্যবহৃত হয়, লিভার ব্যবহৃত হয়। সেহেতু আমাদের এই কিডনির অবস্থা বোঝার জন্য আসলে এই অবস্থা বোঝাটা আমাদের অতীব প্রয়োজন এই ওষুধগুলো দেওয়ার জন্য। আসুন এবার আলোচনা করি সেরাম ইলেকট্রোলাইটস। আচ্ছা, রক্তের লবণ পরীক্ষা করে আমরা কি করব বলেন তো এই হার্টের অসুখের ক্ষেত্রে? উনি হার্ট অ্যাটাক নিয়ে আসছেন, হার্টের টেস্ট দিতে হবে, আমি হুড়াহুড়ি করে হার্টের টেস্টগুলোর সাথে সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইটস কেন দিলাম? এটা তো পরেও দেওয়া যেত, বা এটা তো রুটিন একটা টেস্টের মতো হতে পারে, তাই না? কিন্তু না, আসলে আমাদের এই ইলেকট্রোলাইটস গুলোর মধ্যে আছে যে লবণগুলো আছে, এই লবণগুলো তারতম্য হওয়া অনেক ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে, এবং তার মধ্যে একটা হচ্ছে হার্ট অ্যাটাক। আমাদের বিশেষ করে যে শরীরে লবণের মধ্যে যে পটাশিয়াম আছে, এই পটাশিয়ামটা আমাদের যদি কমে যায় অথবা বেড়ে যায়, তার কারণেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। সেহেতু এটা একটা কারণ হতে পারে না? কারণ লবণের তারতম্য হলে আমরা সাধারণত বুঝতে পারি না। এছাড়াও আহ, আমাদের হচ্ছে বিভিন্ন রকম বড় ধরনের অসুখ হলে বা যে কোনো অসুখ হলে আমাদের এমনি খাওয়া দাওয়ার অনেক তারতম্য দেখা যায়। তখন দেখা যায় আমাদের এসব লবণের তারতম্য দেখা যায়, কারণ আপনি অন্য কারণে হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু আপনার এই লবণের তারতম্য হয়ে আছে, আপনি অনেকক্ষণ ধরে কিছু খাননি বা হার্ট অ্যাটাকের জন্য, ব্যথার জন্য খেতে পাচ্ছেন না, বা খাবারের অনিয়ম হয়েছে তার জন্য আপনার লবণের তারতম্য হয়েছে, তার জন্য আবার পটাশিয়ামের আপনার তারতম্য হয়ে আছে। এর কারণে হার্ট অ্যাটাক তো হয়ে আছে, তার এই পটাশিয়ামের তারতম্যের কারণে আরো বেশি ক্ষতি হয়ে যাবে আপনার হার্টের। তাই এটাকে দ্রুত কারেকশন করা প্রয়োজন, এটা একটা এমার্জেন্সি, যে আমাদের লবণটা দেখা প্রয়োজন, যে আমাদের এই পটাশিয়ামটা যদি আমরা না দেখি, তাহলে দেখা যেতে পারে যে আমাদের পটাশিয়ামের তারতম্য হয়ে আছে এবং আপনার অলরেডি হার্ট অ্যাটাক করেছেন, আরো বেশি ক্ষতি হয়ে যাবে। তার কারণে আমাদের এই এমআইআর রোগীকে আমাদের এই লবণ পরীক্ষা দেওয়া, এবং অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ভালো মতো খাওয়া দাওয়া হয় না, লবণ তারতম্য হয়েই থাকে, তখন আমাদের এটা দ্রুত কারেকশন করতে হয়। আর এই যদি কারেকশন না করি, তাহলে যে কোনো লবণের তারতম্যের কারণে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।